বিয়ের পর প্রথম বাবার বাড়ি আসলাম। সো গাইস, তোমরা টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কাকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, জিয়াকে নিয়ে। দিন থেকে সাজিদের বিয়ে হয়েছে, সেদিন থেকে আমাদের জিয়া খেপাচোদা হয়ে গেছে ভাই। তোমার দেওয়া স্মৃতি ভুলতে নেশার জীবন ধরেছি। দেখো, জিয়া এখন আমাদের পুরো নেশায় পরিণত হয়ে গেছে ভাই। আর নেশা করতে 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 ডবল মেয়ে ডবল নেশা করছে, ডবল ধরাধরি করছে। কিন্তু আমার এগুলা ভাই এখন একদম পোষায় না। कैसा लगा मेरा मजाक? দেখ ভাই, জিয়া আগে কেঁদে কেঁদে ভিডিও বানাতো, আর এখন বিয়ে করে করে ভিডিও বানায় না। আই মিন বউ সেজে সেজে ভিডিও বানায়। বাড়ির বউ সুন্দর না হলে স্বামী তো অন্যদিকে তাকাবেই। এখানে জিয়ার ভাতার জিয়াকে পাত্তায় না, না না না, আই মিন এখানে জিয়ার স্বামী জিয়াকে পাত্তা দেয় না, তার জন্য এখানে জিয়াও জিয়ার স্বামীকে পাত্তা দেয় না। তাই পাত্তা না দেওয়াতে জিয়ার এখন মদ গাঁজা ছাড়া চলে না ভাই। কখনো গাঁজা কখনো বাবা, মদ ছাড়া তো চলে না। আরে চলবে কীভাবে ভাই? কালকে যদি কারো ব্রেকআপ হয়, কালকে যদি কারো গার্লফ্রেন্ড ধোকা দেয় কোনো একটা ছেলেকে, সেই ছেলে পুরো নেশায় পরিণত হয়ে যায়, মদ গাঁজা খায়, চলবে। আর এখানে তো তোমাকে তোমার স্বামী পাত্তাই দেয় না। চাপা চক্রবর্তী। চাপা আর আমি চুদির ভাই। আরে ভাই, হাস্য কেন তোমরা? না মানে বুঝতে পারলে নাকি? আবার বুঝাচ্ছি, শুনো। হ্যাঁ, দন্তেশ্বর রস্যু দয়স্যি বসিন্দ্র চুদির ভয়কারে ভা হস্যই ভাই, চুদির ভাই। ছেলেপক্ষের সামনে নিজেকে হাজির করতে করতে আমি বড় ক্লান্ত। আজ আমার বিয়ে। ओह आज मेरी यार की शादी। সো ফাইনালি জিয়ার অনেকদিন পর বিয়ে, আই মিন আবার বিয়ে। 37-এ এসে অবশেষে একখানা বর জুটোতে। বলছি, আরে জিয়া মামুনি, তুমি তো 14 বছর বয়সে একটা বর তো কপালে জুটিয়েছিলে তো। দেখো দেখো, মনে করো তুমি 14 বছর বয়সে জুটিয়েছিলে, না মানে আই মিন একটা বর 14 বছর বয়সে তুমি জুটিয়েছিলে তোমার কপালে। তারপরে সেটা তুমি সবার সামনে প্র্যাঙ্ক বলে কাটিয়ে দাও, চালিয়ে দাও, কিন্তু জুটিয়েছিল তো একটা বর, রাইট? বিয়েটা আর হলো না শেষ পর্যন্ত। তার মতো জল বেরো না, তাও বেরো না। আমার খুব কষ্ট ভিতরে ভাই। এখানে জিয়ার এরকম অবস্থা দেখে আমি আর থাকতে পারছি না, প্রচুর কষ্ট হচ্ছে ভাই। যেদিন থেকে সাজিদ জিয়াকে ছেড়ে চলে গেছে, সেদিন থেকে জিয়া পাগলাচোদা হয়ে পাগল হয়ে বউ সেজে বেড়াচ্ছে ভাই। আমি যে তোমার ছেনেছেন, তুমি যে আমার ছেনেছেন। চোপা তো আমার মনে হয় জিয়ার পুরোই চন্দ্রমুখী। হো ভাই, জিয়া আগে কেঁদে কেঁদে ভিডিও বানাতো, আর যেদিন থেকে প্র্যাঙ্ক বলে চালিয়ে দেয়, তারপর থেকে জিয়ার মাথায় পাগলাচোদা মানে ভূত ঢুকছে। বউ সাজানো বিয়ে মানে খালি ঢুকাবো না, মানে আই মিন মানে বউ হবো বউ হবো বউ হবো, মানে বিয়ের শখ পুরাপুরি ভাই। বর ছিলে গেছে, তারপরে তখন বউ হয়ে সেজে থাকে, মানে বর নেই তাও বউ হয়ে সেজে থাকবে। রান্না বান্না ঘরের কাজ কিছুই তো পারো না। বাপের বাড়ি থেকে কি কিছুই শিখে আসোনি? কে বলছে রান্না পারে না? বলছি এমন কান্দার কারণ কাঁদবে না ভাই, দেখবা চোখের দিকে জল দিয়ে সারা ঝল মানে সারা ঘর জল জল একদম মুছে দেবে, ঠিক আছে? কেঁদে কেঁদে ভাই পুরো শহর ধুয়াই দিল, শহর, আর ঘর তো কিছুই না। ইস, এত খোলা ব্লাউজ পরে কত শরীর দেখাবি। আহা কে মাল হে ভাই। ভাবে আমি, তুমি ভাবো না যে আমি ওই মেয়েটার কথা বলছি। মেয়েদের তো মাল বলে, কিন্তু আমি ওই মালের কথা বলতেছি না। ওই দেখো, তোমরা দেখতে পারবে না, তোমরা ক্যামেরার সামনে আছো, আমি ক্যামেরার পিছনে আছি, আমি দেখতেছি। মা দেখো না, ও মা মাল পুয়া দিবা খাবো, রান্না করছে, নিয়ে আসো মাল পুয়া নে খাবো। যদি মনে হয় বিয়েটা হওয়ার সম্ভাবনা আছে, তাহলে ফরওয়ার্ড ফার্স্ট টাইম কি করছো গাইস? লাইক করো, সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি বিয়ে দিতে হবে তো আবার সাবস্ক্রাইব করি, রাইট? সাবস্ক্রাইব মারো গাইস, যারা সাবস্ক্রাইব করেন ফরওয়ার্ড সাবস্ক্রাইব মারো, লাইক মারো, জুতাতে ঝাপড় মারো, কিন্তু সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট হওয়া চাই। বলো কেমন মজা আসছে, আরও মজা দিব, ওয়েট। যদি মনে হয় বিয়েটা হওয়ার সম্ভাবনা আছে তবেই পাত্র দেখতে আসুন, না হলে শুধু শুধু মিষ্টিগুলো খেয়ে চলে যাচ্ছ তো তুমি। শালা বাড়া, বিয়ে করে থাকলে শালা শুধু মিষ্টি খাবে। হ্যাঁ, বিয়ে না করা থাকলে মিষ্টি খাওয়াবে নাকি শালা? হ্যাঁ, এই মিষ্টিগুলোকে ফ্রি ফ্রি দেয় নাকি দোকানদার শালা চুদির ভাই? হ্যাঁ, পয়সা লাগে কিন্তু। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। একটা মেয়েকে অনেক অপমান সহ্য করতে হবে। হ্যাঁ, বলছি জিয়া মামুনিকে এখানে অনেক অপমান সহ্য করতে আসবে, তার জন্যই বলছি যে বিয়ে করতে আসলে তাহলেই মিষ্টি খাবে।
বিনা ফকটে মিষ্টি খাওয়ার এখানে কোনো দরকার নেই, ঠিক আছে? কারণ এখানে জিয়ার মা তো জিয়াকে গালাচ্ছে, বকছে ভাই, যে তোকে কেউ বিয়ে করছে না, যেই আসে শালা বর আসে মিষ্টি খায় চলে যায়, মিষ্টি খায় চলে যায়। আমার মেয়ে কি আর কেউ খায় না, মিষ্টি খায় চলে যায়। কোনোদিন দেখবা মিষ্টিও খাবে, তার সাথে সাথে গরম পড়ছে তো আমুল দুধ ভালোবাসে বাংলার বররা, দুধও খেয়ে চলে যাবে, কিন্তু তাও তোমার মেয়েকে নিয়ে চলে যাবে না। 15 বছর বয়সে আমার বিয়ে হয়। এটা তো ভুল কথা, আমি মেনে নিতে পারবো না। কারণ তোমার বিয়ে হয় 14 বছর বয়সে, আর সেটা তোমরা প্র্যাঙ্ক বলে চালিয়ে দাও, সবার সামনে সেটা ভুল কাটিয়ে দাও। তোমাকে আমার ভারী ভালো লেগেছে। হ্যাঁ গো। ভালো লাগছে না গো। কেন? মানে আমারটা কি খুব কালো নাকি গো? না মানে আই মিন আমার মুখটা কি কালো, তার জন্য ভালো লাগছে না তোমাদের? বলো, এমন করো না গো। তোমরা সাবস্ক্রাইব মারো, আবার বলছি, আর সাবস্ক্রাইব যদি না মারো, এখানে জিয়ার মুখে একটা মুইটা হাইগা ছুঁড়ে মেরে দাও। মাফ নেই করেগি। কাটাই, যেহেতু আমি সেরম কিছু রান্না করতে পারি না, আর বাইরের খাবারটাও রোজ রোজ খাওয়াটা ঠিক না, তাই ম্যাগি ছাড়া আর তো কোনো অপশন নেই। আর আমার মতো কার কার ম্যাগি খেতে ভালো লাগে অবশ্যই কম। হ্যাঁ, আমারও মাগি দেখতে ভালো লাগে, মাগি খেতে ভালো লাগে। না আরে বালকি বলতেছি কলকাতা। হ্যাঁ, আমারও ম্যাগি দেখতে ভাল লাগে, ম্যাগি খেতেও ভাল লাগে। যে শাড়িখানা পরে আমার শ্বশুর বাড়ি যাওয়ার কথা ছিল, সেটাই এখন আমার ফাঁসির দড়ি। গার মারছে, যে আমামনি মরে গেছে ভিডিওর মধ্যে। বল্ল হরি হরি বল, বল্ল হরি হরি বল, যে মামুনি মারা গেছে, বল্ল হরি হরি বল। তো গাইস প্লিজ সিরিয়াস, ওকে? এই কথাটা একদম মাইন্ডে ঢুকায় নাও প্লিজ ভাই। কেউ মরার কথা ভেবো না ভাই, ঠিক আছে? বাঁচতে হলে হাসতে শিখো। আজ জন্য বলি সবাই হাসতে থাকো। জীবনে কি আছে ভাই, এই লাইফটুকু এনজয় গাইস। একটা কথা সবাইকে বলছি, শুনো মন দিয়ে, দেখো সব সময় যে সবারই ভালো সময় আসবে তা না, না। ভালো সময় কিছু মুহূর্ত থাকে, আবার খারাপ সময় কিছু মুহূর্ত থাকে। খারাপ সময় আছে, ভালো সময় আছে। তো সুখ দুঃখ শান্তি হাসি খুশি নেই তো জীবনের মানুষ, মানে মানুষের জীবন, রাইট? তো সবসময় ভালো থাকো, সুখে থাকো, এটাই চাবো। এই মরার মধ্যে ভাই কেউ যেও না ভাই। মরার জীবনটা তো পেয়েছো ভাই, ভালো মতন বাঁচো ভাই। মরলেই তো মরলা, গেলাগা চলে, বাস। কার ক্ষতি? তোমার ক্ষতি। এত সুন্দর জীবনটা দিল, জীবনটা এনজয় করতে পারলো না, বাঁচতে পারলো না। একটা গান আছে না গাইস, ওই যে কি বলে, জি না হে তো হাসকে জিও। তো যাই হোক, হোয়াট এভার গাইস, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। মানে তো দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ওরা ভালো থেকো, সুখে থাকো, হাসতে থাকো, হাসতে থাকো। টাটা, বাই বাই।